হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এপি স্টাডি গাইড। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে এবার থেকে ক্লাস 11 এবং 12-এ সেমিস্টার সিস্টেম চালু হলো। অর্থাৎ আগে যেমন ক্লাস 11 এবং 12-এ একবার সিলেকশন টেস্ট হতো এবং একবার ফাইনাল এক্সাম হতো, এবার থেকে তা আর হবে না। 40 মার্কস করে দুবার এক্সাম নেওয়া হবে, যার নাম দেওয়া হয়েছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আজকের আমি ভিডিওতে আলোচনা করব সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই এই সম্পর্কে একটা ভালো মতো ধারণা তোমরা পেয়ে যাবে। প্রথমেই জেনে রাখো, তোমরা যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা এক্সাম দেবে, তোমাদের ইংলিশ পেপারের নাম হচ্ছে ইংলিশ বি। এখানে থিওরি মার্কস থাকে 80, যেটি ভাগ করা হয়েছে সেমিস্টার 1-এ 40 মার্কস এবং সেমিস্টার 2-এ। সেমিস্টার 1 এর এক্সাম সম্ভবত নভেম্বর মাসে নেওয়া হবে এবং সেমিস্টার 2 এর এক্সাম সম্ভবত মার্চের দিকে নেওয়া হবে, 2025 সালের মার্চে। সেমিস্টার 1 এর যে 40 নম্বরের পরীক্ষা হবে, সেটা সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে। মানে এখানে প্রোস, ভার্স, র্যাপিড রিডার, এমনকি গ্রামারেও এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। প্রথমেই দেখে নেওয়া যাক প্রোসের কি সিলেবাস। ইউনিট 1-এ প্রোসে যেগুলো রয়েছে, দেখো নাম্বার 1-এ রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা। এখান থেকে 4টে এমসিকিউ আসবে। তারপরে যেটা রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ভর্সিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে এমসিকিউ আসবে 3টে। আর নাম্বার 3 যেটা রয়েছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এখান থেকেও 3 নাম্বারের এমসিকিউ আসবে। অর্থাৎ প্রোস থেকে টোটাল 10 মার্কসের এমসিকিউ তোমাদের আসবে। এবার ভার্সের ক্ষেত্রে দেখে নাও। ভার্সের ক্ষেত্রে যে টপিক দেওয়া হয়েছে, নাম্বার 1 যেটা রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এটা আগের সিলেবাসেও ছিল। এই সিলেবাসে একই জিনিস, মানে প্রথম যে কবিতাটা রয়েছে সেটা একই পোয়েম রাখা হয়েছে। এখান থেকেও 4 অর্থাৎ 4 মার্কস আসবে। দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডু, এখান থেকে 3 মার্কস। এবং দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা, এখান থেকেও 3 মার্কস আসবে। অর্থাৎ যেমনটা তোমরা দেখলে প্রোসেও 10 মার্কস আসছে, ভার্স থেকেও থাকবে 10 মার্কস, অর্থাৎ টোটাল 20 মার্কস হলো। এরপর দেখো র্যাপিড রিডার। র্যাপিড রিডারের ক্ষেত্রে তোমাদের একটা নতুন বই দেওয়া হবে, মানে টেক্সট বইয়ের মধ্যে থাকবে তোমাদের প্রোস এবং ভার্স, এবং র্যাপিড রিডারের জন্য একটা আলাদা তোমাদের বই দেওয়া হবে, এবং যে বইয়ের মধ্যে সমস্ত উইলিয়াম শেক্সপিয়ারের প্লে অর্থাৎ নাটকগুলোকে শর্ট স্টোরির আকারে লেখা আছে। প্রথম যে নাটকটা স্টোরির আকারে দেয়া হয়েছে সেটা হচ্ছে ম্যাকবেথ। এটা আগের বছরের সিলেবাসেও ছিল। ম্যাকবেথ। নাম্বার 2 রয়েছে অথেলো, আর নাম্বার 3 রয়েছে অ্যাজ ইউ লাইক ইট। অর্থাৎ আগের বারের সিলেবাসের থেকে দুখানা কমানো হয়েছে, এবং এখান থেকেও কিন্তু এমসিকিউ বেসড কোয়েশ্চেনই আসবে। অর্থাৎ ম্যাকবেথ থেকে 4 নাম্বারের এমসিকিউ আসবে, অথেলো থেকে আসবে 3 নাম্বারের এমসিকিউ, এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে আসবেও 3 নাম্বারের এমসিকিউ। অর্থাৎ এখান থেকেও টোটাল 10 মার্কসের এমসিকিউ কোয়েশ্চেন আসবে। এরপর চলে যাই ইউনিট 4 অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার। তোমাদের গ্রামার কোয়েশ্চেন 5 নাম্বারের আসবে। 5টা গ্রামার থাকবে এবং সব গ্রামার গুলোই টেক্সচুয়াল হবে। অর্থাৎ কোনো টেক্সটেরই কোনো একটা লাইন থেকে গ্রামার গুলো তোমাকে করতে দেওয়া হবে। এখানে দেখো ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে তোমাদের সমস্ত গ্রামারের যে টেক্সচুয়াল লাইনস গুলো থাকবে সেগুলো দেওয়া হবে। অর্থাৎ ইউনিট 3 র্যাপিড রিডারের কোনো সেন্টেন্স ওই গ্রামারে ইউজ হবে না। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে যেগুলো রয়েছে টেন্স, ভয়েস চেঞ্জ, ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ, তারপর ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস তোমরা মাধ্যমিকেও করেছো। আর্টিকেল প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই সমস্ত গ্রামারের মধ্যে থেকে 5খানা গ্রামার দেওয়া হবে, এবং সেই গ্রামারের ধরো একটা ভয়েস চেঞ্জ দেওয়া হলো, এবং সেই ভয়েস চেঞ্জের 3টে বা 4টে অপশন থাকবে, যে কোনটা সঠিক উত্তর সেটাকে টিক দিলেই হয়ে যাবে। এমসিকিউ বেসড কোয়েশ্চেন গ্রামার ক্ষেত্রেও থাকবে। অর্থাৎ টোটাল এখানে 5 মার্কস থাকছে। এরপর ইউনিট 5 যেটা আছে, সেখানে দেখো আনসিন থাকছে তোমাদের।
একটা রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন থাকছে। আনসিন প্যাসেজ তুলে দেওয়া হবে এবং সেখান থেকেও 5খানা এমসিকিউ বেসড কোয়েশ্চেন দেওয়া থাকবে। অর্থাৎ এইভাবে আনসিন থেকে 5, টেক্সচুয়াল গ্রামার থেকে 5 এবং র্যাপিড রিডার থেকে 10 অর্থাৎ 10 মার্কস, ভার্স থেকে 10 মার্কস এবং প্রোজ থেকেও 10 নম্বর থাকছে। অর্থাৎ টোটাল 40 নাম্বারের এমসিকিউ কোয়েশ্চেনে সেমিস্টার 1টা শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি আলোচনা করব সেমিস্টার 2 এর টপিকস নিয়ে। সেমিস্টার 1 এ যেমন পুরোটাই এমসিকিউ বেসড কোয়েশ্চেন ছিল, কিন্তু সেমিস্টার 2 এর ক্ষেত্রে তা থাকবে না। এক্ষেত্রে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকবে, কিন্তু শর্ট কোয়েশ্চেন মানে 1 নম্বরের প্রশ্ন কিন্তু না আগের মতো। এখানে শর্ট কোয়েশ্চেন মানে তার মার্কস হচ্ছে 2 মার্কস, অর্থাৎ 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকবে এবং বড় প্রশ্ন থাকবে 6 নাম্বারে। দেখো ইউনিট 1 কি কি সিলেবাসে থাকছে। সেমিস্টার 1 এ যে সমস্ত টপিক গুলো ছিল সেমিস্টার 2 এ কিন্তু সেই সমস্ত টপিকস রিপিট হবে না। সেমিস্টার 2 এ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 তিনটে টপিকই সিলেবাস চেঞ্জ করবে। যেমন নাম্বার 1 প্রোসে এবারে নতুন কি টপিক থাকছে দেখো সেমিস্টার 2 এ, দ্য গার্ডেন পার্টি, যেটা লেখা ক্যাথরিন ম্যানসফিল্ডের। এবং নাম্বার 2 থাকছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, যেটা লেখা ও হেনরি। এটা পুরনো সিলেবাসেও ছিল, তবে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ছিল না, সেখানে শুধু জিমি ভ্যালেন্টাইন বলে লেখা ছিল। নাম্বার 3 দেখবে অফ স্টাডিজ, যেটা লেখা ফ্রান্সিস বেকন। এবং নাম্বার 4 হচ্ছে নোবেল লেকচার, যেটা লিখেছেন মাদার টেরেসা। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে লেখা আছে এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস। অর্থাৎ এইখানে 4টে যে চ্যাপ্টার রয়েছে 4টে চ্যাপ্টার থেকেই তোমাদের একটা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের যে কোনো দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। দুটো কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে 4 মার্কস এর জন্য বরাদ্দ থাকবে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে বলে রাখি তবে 4টে চ্যাপ্টারের মধ্য থেকে যে কোনো 3টে চ্যাপ্টার থেকে তারা বড় কোয়েশ্চেন দেবে এবং কোন 3টে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন দেয়া হবে সেটা কোয়েশ্চেন সেটাররাই ঠিক করবেন। এবং কোয়েশ্চেন 3টে থাকলেও উত্তর লিখতে হবে যে কোনো একটা, অর্থাৎ একটাই 6 নম্বরের বড় কোয়েশ্চেন লিখতে হবে এবং 2 নম্বরের দুটো লিখতে হবে। অর্থাৎ টোটাল 10 নাম্বারের এখান থেকে প্রশ্ন আসবে। কবিতার ক্ষেত্রেও সেই একই নিয়ম থাকছে, তবে এখানে অনেকটা কম সিলেবাস দেখা যাচ্ছে। ইউনিট 2 এ কবিতার ক্ষেত্রে মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা এই একটা পোয়েম থাকছে, আর মাত্র আরেকটা থাকছে অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো লেখা। এখান থেকেও দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 4টে কোয়েশ্চেন দেয়া থাকবে 2 নাম্বার করে, অর্থাৎ এখান থেকেও 4 নাম্বার থাকছে। তবে এক্ষেত্রে সুবিধা তোমাদের একটাই, যে দুটো কবিতা থেকে 4টে প্রশ্ন দেয়া হবে এবং মাত্র সেখান থেকে দুটো করতে হবে। এবং কবিতায় বড় প্রশ্নের ক্ষেত্রেও সুবিধা থাকছে, তোমাদের কবিতা থেকে বড় প্রশ্ন সেমিস্টার 2 এ 6 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, সেখান থেকে মাত্র একটা প্রশ্ন তোমাদের করতে হবে। অর্থাৎ এখানেও তোমাদের থাকছে 10 নাম্বার। এরপর ইউনিট 3 র্যাপিড রিডার। র্যাপিড রিডারে দেখো তোমাদের এবার 3টে র্যাপিড রিডারে স্টোরি দেওয়া হয়েছে, তিনটেই লাল বিহারী দের লেখা। যেমন প্রথমে যেটা রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। তারপর রয়েছে এ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। নাম্বার 3 যেটা রয়েছে দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। এখান থেকে দেখো বড় প্রশ্ন থাকলেও সেটি থাকবে 5 নাম্বারের, অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি থেকে যেমন 6 নম্বরের বড় প্রশ্ন থাকছিল, এক্ষেত্রে কিন্তু সেরকম কিছু থাকছে না। এখানে 3টে চ্যাপ্টার থেকেই একটা করে বড় প্রশ্ন দেয়া হবে এবং তোমাদের অ্যাটেন্ড করতে হবে যে কোনো একটি, অর্থাৎ 5 নম্বরের বড় প্রশ্ন থাকবে এখানে। এবার ইউনিট 4 এ আসছি, যেটা হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার। এই নন টেক্সচুয়াল গ্রামারের পার্টটাই এমন যেরকম তোমরা মাধ্যমিকেও করে এসেছো, অর্থাৎ কোনো টেক্সচুয়াল পার্ট থেকে গ্রামার থাকবে না। গ্রামার যে কোনো জায়গা থেকে আসতে পারে এবং সেই গ্রামারের সিলেবাসটাও দেখে নাও। টেন্স, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ,
পার্টিসিপেল জেরান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখান থেকে কিরকম থাকবে যে 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, অর্থাৎ একটাই কোয়েশ্চেন করতে হবে, সেটা থাকবে 2 নম্বরের। আর সেই 2 নম্বরের কোয়েশ্চেন কিরকম থাকবে, 1 question to be attempted out of 2 questions from transformation sentence or correction of errors। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কারেকশন অফ এরর থেকে কোয়েশ্চেন থাকবে দুটো, এবং তার মধ্যে একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবার গ্রামারও 2 নম্বর, কিন্তু 1 নম্বরের গ্রামার তোমরা এতদিন করে এসেছো নিচু ক্লাসে, মানে ক্লাস 9, 10 বা আরো নিচু ক্লাসেও করে এসেছো, কিন্তু এবার থেকে গ্রামার এখানে 2 নম্বরের থাকছে। এবং তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, মানে এটা সম্ভবত আর্টিকেল এবং প্রিপোজিশন দেবে, এগুলোই থাকবে 0.5 মার্কস, অর্থাৎ হাফ নাম্বার করে 6টা থাকবে, মানে যার মান হচ্ছে 3 নম্বর। টোটাল 3 নম্বর এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আর 2 নম্বর আগেই বললাম যেটা, সে একটা গ্রামার থাকবে, অর্থাৎ টোটাল 5 নম্বরের তোমাদের গ্রামার থাকছে। এরপর ইউনিট 5 এ এবার থাকছে রাইটিং স্কিল। ইউনিট 5 এ রাইটিং স্কিলে এবার একটু অন্য ধরনের রাইটিং তোমরা দেখতে পাবে এখানে। যেমন ধরো, তোমরা আগে করে এসেছিলে প্যারাগ্রাফ রাইটিং অথবা স্টোরি রাইটিং, মানে আগে সিলেবাসে যেটা ছিল, পুরোনো সিলেবাসে প্যারাগ্রাফ অথবা স্টোরি রাইটিং এর মধ্যে একটা করতে হতো 10 নম্বরে। কিন্তু এবার যেটা করেছে সিলেবাস, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং তোমরা চাইলে করতে পারো, যার জন্য বরাদ্দ থাকছে 10 নাম্বার, অথবা তোমরা চাইলে প্যারাগ্রাফ রাইটিং না করে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্টও লিখে আসতে পারো। তবে তোমরা যদি প্যারাগ্রাফ রাইটিং না লেখো, তবে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট দুটোই লিখতে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর জন্য শুধু 10 নাম্বার, এবং ফর্মাল লেটার এবং রিপোর্টের জন্য 5 করে 10 নাম্বার। অর্থাৎ তোমাদের কাছে এটা চয়েসের অপশন থাকছে যে প্যারাগ্রাফ রাইটিংও চাইলে অ্যাটেন্ড করো, অথবা অন্য দুটো যে রাইটিং আছে সেই দুটো রাইটিংও তোমরা অ্যাটেন্ড করো। এক্ষেত্রে ওয়ার্ড লিমিট দেওয়া হয়েছে প্যারাগ্রাফ রাইটিং এর 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 ওয়ার্ডস, এবং ফর্মাল লেটার এবং রিপোর্টে 750 ওয়ার্ডস করে। আর তোমরা জানো প্রজেক্ট বা টিউটোরিয়াল থাকে ক্লাস 11-12 এ, এবং তার জন্য 20 মার্কস থাকে। অর্থাৎ থিওরিতে তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলিয়ে 40 এবং 40, অর্থাৎ টোটাল 80 মার্কস থাকছে থিওরিতে, এবং প্রজেক্ট বা টিউটোরিয়ালে থাকছে তোমাদের ইংলিশে 20 মার্কস, যেটা সম্পূর্ণ তোমাদের স্কুল থেকে দেয়া হবে 20 মার্কসের। স্যারদের উপর ডিপেন্ড করে, যেটা অন্যান্য স্কুলে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেয়, তা সেই রকম ধরনের প্রজেক্ট তোমাদের দিয়ে থাকে 20 মার্কসের, সেই প্রজেক্ট তোমাদের করতে হবে। তাহলে এই ছিল ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার সিস্টেমের সম্পূর্ণ সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন। তোমরা আরো একবার ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবে, এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।